এই বাসটাতে করে মহাকুম্ভ যাত্রা হচ্ছে। বাসটার নাম হচ্ছে মেঘা। বাসটার সামনের চিত্রটা এরকম, নাম্বারটা হচ্ছে 1177 WB271177। এই বাসটাতে করে আমরা যে যাত্রা করেছি কুম্ভযাত্রা, মহাকুম্ভ যাত্রা শুরু হচ্ছে। হ্যাঁ, তোমার নাম কি? তুমি কি গাড়িতে আছো সঙ্গে, ড্রাইভারের সঙ্গে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কতক্ষণ লাগবে মনে হয় গো আমাদের যেতে? মনে হয় কালকে মোটামুটি 5টা বেলা হয়ে যেতে পারে। কালকে 5টা হয়ে যাবে, বা বেলা হয়ে যেতে পারে। বেলা হয়ে যেতে কালকে 5টা আর বেশি সকালে বাস চলছে 70-71 বেলায় 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 5টা বলছে। বন্ধুত্ব দেখাই যাচ্ছে না। ল্যাংচা ঘর ট্যাংচা ঘর অনেক কিছু শুনেছি। ল্যাংচা নগর, ল্যাংচা নগর এইখানেই আজকে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়া যদিও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। মহাকুম্ভ যাত্রা মেঘা, গাড়ির নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। সব চলেছে মহাকুম্ভ স্নানে। রাস্তার মধ্যে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে বাসগুলো। মহাকুম্ভ স্নানে গিয়ে চলেছে প্রত্যেকে। জানি না শেষ পর্যন্ত সকলের উদ্দেশ্য সফল হবে কিনা। অনন্ত প্রতীক্ষার পরে আজ অবশেষে হয়তোবা কুম্ভ দর্শন হবে। সকলের পুণ্য স্নান আর আমার দর্শন, পুণ্য জুটুক না জুটুক। কাল শুনলাম ভিড়ের চাপে 20 জন মানুষ মহাকুম্ভে পদপুষ্ট হয়েছে। আর শুনেছি এই কারণেই রাস্তায় আমাদের ভাড়া করা বাসকে 12 থেকে 14 ঘন্টা আটকে রেখে উপরওয়ালা আমাদের খানিকটা পাপোশ করার চেষ্টা করেছেন। অবশেষে কুদ্রা স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে চেপে মোগলসরাই বা বর্তমান দীনদয়াল রেল স্টেশন, ওখান থেকে প্রয়াগরাজ্যের পূর্ব স্টেশন যশুতে নেমে যাওয়ার পরিকল্পনা। আরও শুনেছি প্রায় 9 কোটি মানুষ বর্তমানে এই পুণ্য প্রয়াগরাজ্যে পূর্ণ করে রেখেছে। প্রশাসন অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রয়াগরাজ খালি করার ব্যাপারে তৎপর হয়েছে, কিন্তু কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ তাদের ধর্মরক্ষা ও পাপস্খলন করার ব্যাপারে ব্যাকুল। এর আগেও শুনেছি কোনো এক কুম্ভ মেলায় 34 জন মানুষ পদপুষ্ট হয়েছিল। আরও কোনো কুম্ভ মেলায় আরও বেশি মানুষ পদপুষ্ট হয়েছিল, কিন্তু তবুও ধর্মপ্রাণ মানুষদের ভক্তিমাত্রায় এক তিলও ঘাটতি পড়েনি। আমার আর একটা কথা বারবার মনে হচ্ছে, যোগী আমাদের ধৈর্য স্থৈর্যর বিরাট একটা পরীক্ষা নিচ্ছেন। কারণ যোগী সন্ন্যাসীদের সঙ্গে দেখা করতে হলে যেরকম তিতিক্ষা প্রতীক্ষার প্রয়োজন, যোগী আদিত্যনাথ সেরকম বানিয়েই মনে হয় আমাদের ওদের সামনে পেশ করতে চাইছেন। रात से अटक है ये लाइन में, कल रात से अटक रहा है। यार सरकार है भाई साहब ये গাড়ি নিয়ে এসেছি আবার। আচ্ছা, ওনাদের
এখানে পেয়ে গেলাম। ওনারা সব বাঁকুড়া থেকে এসছেন, তবে ওনার বিশেষ ইয়েতে আমার হারানো ব্যাগটি আমি পুনরুদ্ধার করতে পেরেছি। এই জন্য এনার কাছে আমি, আপনার নামটা বলুন। রাকেশ খান। রাকেশ খান, ওনার মানে অনুগ্রহে আমি ব্যাগটি ফিরে পেরেছি, এর জন্য ওনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আর ওনারা সবাই এসছেন এই বাসটি করে, এই বাসে এসছেন সবাই। আমরা বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়া থেকে সবাই এসছে। যাক, দাদার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমারও। হ্যাঁ, আবার দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে, যদি কপালে থাকে আবার দেখা একদম, হবে। একদম। হ্যাঁ, ঠিক আছে। আপনার নামটা বলুন। মলয় রায়, হ্যাঁ, বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা, গ্রামের নাম হচ্ছে বদড়া। আপনার এই পরিচয়টা দিন, যা ছিলেন পরিচয় হচ্ছে বা বলতে এখন আছেন। ব্যাংকের পরিচয় না, ব্যাংকের পরিচয় সঙ্গে বলতে যুক্ত আছেন। শুনুন, আমি তো আপনার যেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের স্টাফ, আচ্ছা, এবং আমাদের যে বাঁকুড়া জেলার যে আমার কালেক্টর ক্রেডিট সোসাইটি যেটা একটা আছে, এমপ্লয়িজ মানে কোঅপারেটিভ সোসাইটি, সেই সোসাইটির আমি চেয়ারম্যান। আচ্ছা, এখন যদিও আমাদের ভোটের বাকি আছে, ভোট হয়নি, তবুও এখন সাইন আছে, সাইনটার পারমিশনটা আছে আর কি, হ্যাঁ, সাইনটা হ্যাঁ। করতে পারি আমি আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো সেই হিসাবে ব্যাংকের সঙ্গে তো আমার একটা গুড ফেথ আছে, এবং সব থেকে বড় ব্যাপার যে দেবব্রত দাকে আমি চিনতাম। আচ্ছা, দেবব্রত সেনগুপ্ত আমার মাস্তুতো বড় ভাই, দাদা, তাকে উনি চিনতেন আর কি, চেনেন আর কি। হ্যাঁ। আমার মোটামুটি ব্যাংকের ম্যাক্সিমাম স্টাফ বা এখন যারা নতুন হয়েছেন, হ্যাঁ, প্রত্যেকে আমার সঙ্গে এত গুড ফেথ মানে ধারণা। আমি যখন যাই মানে বাঁকুড়া স্টেট ব্যাংক, SBI যে ব্যাংক, মানে বাঁকুড়া ব্রাঞ্চ যেটা, এই বাঁকুড়া ব্রাঞ্চের আপনার মোটামুটি ধরুন প্রত্যেকে আমার সঙ্গে এত কোঅপারেটিভ করে বিভিন্ন বিষয় নিয়ে গেলে। আচ্ছা, এবার বলুন তাহলে পুণ্যস্নান করছেন কালকে? একদম শিওরলি। কালকে আমার পুণ্যস্নান বুকে পেস মেকার বসানো আছে, আমি আচ্ছা। তবু এসেছি। এসেছেন, এবং উনি পুণ্যস্নান করবেন আশা করছি, এবং ভালোভাবেই ঘুরে তারপর ফিরতে পারবেন। হ্যাঁ, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সত্যি কথাই মানে আমি সঙ্গীত জগতের একজন লোক, আচ্ছা, 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 এবং আমার এটা যেটা টার্গেট আছে, আমি 2025-এর 31শে ডিসেম্বর রিটায়ার করবো। রিটায়ার করার পরে আচ্ছা। কলকাতা চিতপুর যাত্রা জগতের সঙ্গে মানে আমি যুক্ত হবেন। যুক্ত হতে চলেছি। আচ্ছা, 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 আমার এক ভাই আর কি, সে অভিনয় অলরেডি করছে, আচ্ছা, সেই আমাকে আবার নিয়ে যাচ্ছে মানে ওর সঙ্গে আর কি, ওর ঠিক সঙ্গে আছে। থাকবো আর কি। ঠিক আছে। এখন আমরা বাস থেকে নেমে সব, বাস যেহেতু বারবার আটকে যাচ্ছে, আমরা বাস থেকে নেমে সব কুদরা স্টেশনে পড়েছি। এখান থেকে দুটো স্টেশন পরেই হচ্ছে মঙ্গলসরাই, এবং তারপরে হচ্ছে বেনারস। আমরা হয়তো মঙ্গলসরাইতে নেমে পড়বো, ওখান থেকে আমরা প্রয়াগরাজ বা জুসিতে গিয়ে নামবো, যেখান দিয়ে আমাদের স্নান করতে পারবো, পুণ্য স্নান। এরা সব নেমে পড়েছে বাস থেকে। বাস রাস্তায় বারবার দাঁড়িয়ে যাওয়ার জন্য আমরা কুদরা থেকে আবার ট্রেন ধরেছি, খুব সম্ভবত নামবো মুঘলসরাই, ওখান থেকে আবার ট্রেন ধরে আমরা প্রয়াগরাজ যাবো। পানি ট্রেনের মধ্যে দৃশ্য, ট্রেনের মধ্যে দিয়ে ব্লগে করছি, বগদা দেখা যাচ্ছে, তবে এটা কাশির ঠিক উল্টো দিক, কাশির ঘাটের উল্টো দিক। বাংলাদেশ পৌঁছ গিয়া, ওরা এগিয়ে যাচ্ছে। কোটি কোটি মানুষের ভিড়, কোটি কোটি মানুষের ভিড়, কোটি কোটি, মানে ভাবা যাচ্ছে না এখানে। কোটি কোটি মানুষের ভিড়, কি করে আমরা হারাবো না আর কি করে ফিরে যাবো, এটাই এখন আমার মাথায় ঘুরছে। কোটি কোটি, কোথাও কোনো জায়গা নেই, কি হবে জানি না। পিছিয়ে গেলাম কিন্তু আমরা, চল। লক্ষ লক্ষ লোকের সমাগম, শুধু লোক আর লোক, লোকের মাথা চারিদিকে।
চারিদিকে লোক আর লোক। স্টেশনে নেমেই যেটা মাথায় আসছিল যে কোনো মুহূর্তে আমি একা হয়ে যেতে পারি, হারিয়ে ফেলতে পারি সবাইকে, এটাই মাথায় ঘুরছিল। চলেছি সঙ্গমের উদ্দেশ্যে, দেখা যাক, গেলে বুঝতে পারবো। গঙ্গার পাড়ে এসে উপস্থিত হলাম, লাখো লাখো মানুষের ভিড়। এক মিনিট দাঁড়াও, এখানে দাঁড়াও। ওকে গিয়ে দাঁড় করানো উচিত। স্নান করতে করতে জলই মনে হয় শুকিয়ে গেছে নাকি। লক্ষ লক্ষ খালি মানুষের মেলা। আমরা যদিও আলাদা করে একটা জায়গায় চলে এসেছি আমাদের টোটাল গ্রুপটাকে নিয়ে। লক্ষ লক্ষ লোক আসছে মেলার প্রাঙ্গণে। আবার ট্রেন, আবার একটা ট্রেন ঢুকেছে। আবার একটা ট্রেন ঢুকেছে, তার মানে এই যে দলে দলে লোক আসছে, তার মানে আবার একটা ট্রেন ঢুকেছে। খুবই প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, বলে বোঝানো যাবে না এত ভিড়। पवन जी अग्रवाल मेहंदीपुर बालाजी राजस्थान की रहने वाले हैं। आपका इंतजार क्योंकि और महिला बच्चों की चिंता कर रही है। उनका पासवान जिला अलग के रहने वाले हैं। बसंती देवी बूढ़ी बच्ची महिला और बच्चों के शिविर में आपका इंतजार कर रही है। पप्पू पांडे और वकील शुक्ला जिला मडेरा के रहने वाले हैं। विश्व कुमारी बूढ़ी बच्ची महिला और बच्चों के शिविर में आपका इंतजार कर रही है। এমন ধুলো যে ধুলোর অন্ধকারে ঢেকে গেছে পুরো এলাকাটা। করেছিল অনেক কিছু, কিন্তু বালি মারতে পারিনি। শ্রী নর্মদা নদ সুন্দর ধাম দেখা যাচ্ছে। द्वार में स्नान करते हैं। সত্য
সমুদ্র সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এইখানে বোধহয় আমাদের স্নান হবে আজকে। সব এখানে এখন স্নান চলছে। সঙ্গম নাকি আরো দূরে, সেখানে যেতে হবে। কোথায় স্নান করো? এই বোটগুলো দিয়ে সঙ্গমের জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানে মোটামুটি গার্ড করে দেওয়া হয়েছে স্নানের জন্য। অনেকে স্নান করেছে আমাদের গ্রুপে, প্রায় 50 জন। এই লাস্টে একজন রয়েছে, তার ছবিটা তুলে নিচ্ছি। না দাও ডুব দেখি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার, বাহ ফার্স্ট ক্লাস। ঐরাবত দ্বার। লক্ষ লক্ষ লোক শুধু হেঁটে চলেছে। কে কোথায় যাচ্ছে, কি উদ্দেশ্যে যাচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। প্রয়াগরাজের ব্রিজটার উপর এমন ফগ হয়েছে যে কাউকে দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। একদম সামনে 3-4 ফুট 5 ফুট দূরে লোককে দেখা যাচ্ছে না ভালো করে। একদম এত ফগ হয়েছে, কোনো দিকে কিছু দেখা যাচ্ছে না এত ফগের জন্য। মানে এরকম ফগ আমি জীবনে দেখিনি, পাহাড়েও দেখিনি। সরঞ্জিৎ আমাদের মূল পাচক, তার নেতৃত্বে আমাদের এখন রান্না বান্না চলছে। রান্না বান্না হচ্ছে আলু, ডাল, আর কি আইটেম হবে জানি না, যাই হোক ফুলকপি, হ্যাঁ ভেজ ডাল, অনেক কিছু হচ্ছে আইটেম চলছে এখন রান্না বান্না। আর প্রচুর দেখছি গরম মশলা এসছে, লঙ্কা এসছে, তেল এসছে। মাংস এখন আসেনি, মাংসটা বোধহয় ও তীর্থে তো নিরামিষের জন্য, কিন্তু এত গরম মশলা, এত লঙ্কা, এত তেল কেন নিয়ে এসছে জানি না কোথায়। এসব গায়ে মেখে নেবে হয়তো শেষে পর্যন্ত। কি আজকে রান্নাটা ভালো হবে তো? ঠাকুর সাহেব হবে তো? ঠিক আছে, খাওয়া দাওয়া চলছে এখন। তরকারি, ডাল, ভাত, এখন ওই নিরামিষই চলবে, কারণ আমরা তো প্রথমে পূর্ণকুম্ভ, তারপরে অযোধ্যা, তারপরে বেনারস, এগুলো ঘুরবো। সুতরাং এখন নিরামিষই চলবে। এর বাদে যদি সময় থাকে তাহলে আমরা আবার
হ্যাঁ ভালো কিছু খাবার খাবো আর কি। চারিদিকে খাওয়া চলছে, খাওয়ার দৃশ্য। রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, বনভোজন চলছে। পাতে এখনো কিছু পড়েনি, ওই ভাত পড়বে, ডাল পড়বে। একটু ঝাল লাগলে চিনি খায় এই বয়সে। আমি ঝাল খেতে পারি না, এটা আমার মানে সবাই জানে, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে ঝাল খেতে পারি না, শুধু ওই নিয়ে আমার কোনো লজ্জা নেই। লাখে লাখে লোক রাম মন্দিরের আগে, প্রচুর লোকের ভিড়। সামনে সব জায়গায় প্রচুর লোক। কোটি কোটি মানুষের সমাবেশ। রাম মন্দির, সবাই রাম মন্দির দর্শনে এসেছে। রিং রোড হারুঙ্গা থেকে আমরা গাড়িতে চাপলাম, টাটা মোটরস দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে। এখন বাজে হচ্ছে ভোর 5টা সম্ভবত। রওনা দিচ্ছি, 4টের সময় মন্দির খোলে শুনেছি, ওইদিকে ভেল ভারত হেভি দেখছে। যেখান থেকে উঠেছি সেখান থেকে 16 কিলোমিটার দূরত্ব মন্দিরের। মন্দির আমার আগেই দর্শন হয়ে গেছে, এর আগে এসেছিলাম। এখন জাস্ট মন্দিরের বাইরে থেকে ছবি টবি তুলে চলে আসবো, এই ইচ্ছা নিয়ে যাচ্ছি। আর গঙ্গার পাড়টা যদি একটু দেখানো যায়। কাশী বিশ্বনাথ মন্দিরের বিশাল লাইন, বিশাল লাইন কাশী বিশ্বনাথ মন্দিরে। সব আস্তে আস্তে সব বিশ্বনাথ মন্দিরের দিকে এগিয়ে চলেছে। এই লাইন দেওয়ার জন্য সব আবার এদিক দিয়ে ঘুরে গিয়ে ওই দিকে গিয়ে লাইনে গিয়ে দাঁড়াচ্ছে। আরও অনেক আগে হচ্ছে কাশীর মন্দির, বিশ্বনাথ মন্দির। এখানে সব প্রসাদ টসাদ বিক্রি হচ্ছে, আর লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রায় 2-3 কিলোমিটার দূরে। আমি বাইরে থেকে যাচ্ছি, মন্দিরটি যদি দর্শন করা যায় সেই আশা নিয়ে যাচ্ছি। যদি বাইরে থেকে যদি মন্দির দেখা যায় তুলবো ফটো, নাহলে আমার আর ক্ষমতা নেই। এই হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম, শ্রী কাশী বিশ্বনাথ ধাম। এই মন্দির, মন্দিরের যে মন্দির আমি অনেক আগে দেখেছিলাম তার থেকে অনেক বড় মন্দির হয়েছে। মন্দিরের চত্বরও অনেক বড় করে ফেলেছে। যা স্মৃতিতে আছে আগে দেখেছিলাম প্রায় 20 বছর আগে, তার সঙ্গে এখন এই মন্দির মিলবে না। আমার পক্ষে সম্ভব না অত বড় 4 কিলোমিটার লাইন দিয়ে এই মন্দির দর্শন করা। আমি তাই এখান থেকেই গঙ্গার ঘাটের দিকে চলে যাব, কিন্তু এখানে অনেককে পয়সা দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ইচ্ছা করলে আমি সেটাও নিতে পারতাম, সেটাও নিতে ইচ্ছা করছে। তাই জন্য আমি বাইরে থেকেই এই মন্দিরের ফটো তুলে
আমি আপাতত এখান থেকে চলে যাচ্ছি। হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটে এসে পৌঁছলাম। ওই দেখা যাচ্ছে গঙ্গার ঘাট। ওই ভেতর অব্দি যাবো না, ক্ষমতা নেই ওই অব্দি যাওয়ার, অত ভিড় ঠেলে। প্রচুর নৌকা চলছে, হচ্ছে গঙ্গা নদীর মাঝখানে গিয়ে প্রচুর নৌকা। মন্দিরে পুজো চলছে মা কালী। প্রচুর ভিড় যারা স্নান করছে। প্রচুর লোক স্নান করতে এসছে। নৌকাগুলো চলছে, এইটাই হচ্ছে ঠিক বেটা, এইদিকে যাগুলো ছিল কি সুন্দর দেখাচ্ছে। এইদিকে থেকে এটা আরো ভালো দেখাচ্ছে না? প্রচুর বাদর এখানে, প্রচুর বাদর। কাশি এসেছি, বাদর দেখো না তাকে হয়। প্রচুর পরিমাণে একজন সামনে সামনে এসে গেছে। অবশেষে রাত 10:30 যশু স্টেশনে নেমে দেখি গিজগিজ করছে লোক। স্টেশনে সব বিছানা পেতে শুয়ে আছে। যখন তাদেরকে পাড়িয়ে আমাদের প্ল্যাটফর্মে পা দিতে হলো, তখন মনে হলো এই রকম তীর্থ না করলে ক্ষতি কী হতো। এরপর লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে প্রায় 10 কিলোমিটার হেঁটে প্রয়াগরাজের গঙ্গা দর্শন হলো। সঙ্গমে যাওয়া শুনলাম নিষিদ্ধ। রাত্রি 12টায় ওই ঠান্ডায় আমার গঙ্গায় স্নান করতে মন চাইল না। যদিও আমার সঙ্গে আর সকল যাত্রী 29 তারিখে রাত 12টায় গঙ্গায় ডুব দিল। এরপর কোথাও খাদ্য জুটল না। বিনা পয়সায় একটা শোয়ার জায়গা যদি বা জুটল, কিন্তু ভোর 4টের সময় আমাদেরকে ঘুম ভাঙিয়ে ওখান থেকে বার করে দিল। এরপর মেইন রোড দিকে হাঁটা শুরু হলো। মেন রাস্তায় বেরিয়ে ড্রাইভারের কাছ থেকে লাইভ লোকেশন নিয়ে বাঁদিকে, অর্থাৎ বিশাল একটা ব্রিজের প্রায় 3.5 কিলোমিটার পেরিয়ে প্রয়াগরাজ স্টেশনের দিকে আমরা হাঁটা শুরু করলাম। এরপর ওপারে গিয়ে দেখি আমরা একেবারে উল্টো দিকে চলে এসেছি। এরপর হাঁটতে হাঁটতে আবার বাস স্ট্যান্ডের ভিড় ঠেলে 13.5 কিলোমিটার দূরে সকলে আমাদের বাসে পৌঁছতে বিকেল হয়ে গেল। এরপর রান্না করে খেয়ে আমাদের অযোধ্যা যাত্রা। অযোধ্যায় সরজী নদীর আগে অটো থেকে নেমে প্রায় 7-8 কিলোমিটার হেঁটে হনুমান মন্দির দর্শন করার সময় জুতো ব্যাগ যাওয়ার পথে রেখে দিলাম।
যা পরে আর ভিড়ের জন্য ফেরত নিতে যেতে পারিনি। এরপর রাম মন্দিরে গিয়ে মোবাইল জমা দিতে হবে শুনে রাম মন্দিরে ঢুকে এর কারুকার্য ও রামলালা দর্শন থেকে নিজেকে বঞ্চিত করতে হলো। মন্দির থেকে বেরিয়ে নিজের ব্যাগ জুতো নিতে হলে যে দিকে যেতে হবে পুলিশ সেই দিকে যেতেই দিল না। শেষে এক সময় একা হারিয়ে গেলাম। ঘন্টা দুয়েক পরে এক অটোওয়ালা আমায় অটোয় ওঠার সময় দেখেছিল আমি কোন জায়গা থেকে অটোতে উঠেছি। অটোওয়ালা বলল, আপনি উড়িও পাড় থেকে অটোতে উঠেছেন, আপনি নিশ্চিন্তে আমার সঙ্গে চলুন। ও ঠিক আমাকে বাসের সামনে নিয়ে গেল। এরপর কাশী বিশ্বনাথ মন্দিরও আমার বাইরে থেকেই দর্শন করলাম, কারণ 3 কিলোমিটার লাইন দিয়ে আমার মন্দিরের ভেতরে প্রবেশ করা হলো না। আমাদের যারা লাইনে দাঁড়িয়েছিল তারা সকাল 8টায় লাইন দিয়ে রাত 8টায় বাসে ফিরে এসেছে। বেশ বোঝাই গেল এই মহাকুম্ভ উপলক্ষে প্রায় 10 কোটি মানুষ উত্তরপ্রদেশের নানা তীর্থে ছড়িয়ে গেছে। আমার মহাকুম্ভ স্নান, রামলালা দর্শন বা কাশীতে বাবা বিশ্বনাথ দর্শন কোনোটাই হলো না। যা হলো তা হলো সারা ভারতবর্ষ এমনকি সারা বিশ্বের অনেক অনেক মানুষের দর্শন, বহু মানুষের সাথে আলাপ পরিচয় ও বিভিন্ন ঘটনার পরম্পরায় যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তা থেকে যদি কোনো গল্প বা উপন্যাসের জন্ম দিতে পারি সেটাই হবে আমার বড় প্রাপ্তি। আর একটা কথা, এই ভিডিও যদি ভালো লাগে তবে দয়া করে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।